নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আপনাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আপনাদের ফসলের, বা ঘূর্ণিঝড় ডানার আগেও কিন্তু যে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির সময়ও কিন্তু ধানের বা শাকসবজির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেটা কিন্তু খরিফ সিজনের আন্ডারে পড়েছিল 2024 সালে। তো খরিফ সিজনের যে আবেদন বা ফর্ম ফিল আপ সেটা আপনারা করে রেখেছেন, এবং যার আবেদনের শেষ তারিখ কিন্তু আজ 26 তারিখ, আর এই মাসের 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট। আগে লাস্ট ডেট ছিল, সেই ডেটটা বাড়িয়ে 30শে নভেম্বর করে দেওয়া হয়েছিল। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, যদি আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি হয় তাহলে সার্ভে হবে। সার্ভে করে ফিল্ড ভেরিফিকেশন করার পরে রিপোর্ট জমা পড়বে, এবং রিপোর্ট জমা করার পর আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে, এবং টাকাটা কিন্তু ডিসেম্বরের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 65 লক্ষ কৃষকের নাম লিখিয়েছে, এটা আলাদা নতুন হবে। যারা এই ডানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরও 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ জানিয়ে দিলেন। অর্থাৎ কবে টাকা পাবেন আপনারা জানতে চাইছিলেন, যে ঘূর্ণিঝড়ের ক্ষতির পূরণের টাকা বা যে বন্যাতে আপনাদের ধানের ক্ষতি হয়েছিল তার টাকা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। বর্তমানে নভেম্বর চলছে, অর্থাৎ সামনের মাসেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার যেমন ক্ষতি হয়েছে, যার যতটা জমির বিমা করা ছিল, তারা সেই পরিমাণ অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। এটাই ছিল ছোট্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।